আমরা সকলেই কিন্তু আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাট অ্যাপটি ইউজ করে থাকি। আর এই ক্যাপকাট অ্যাপটির কিছু হিডেন ফিচার রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কোনো ধারণা নেই। যদি আমরা এই সকল হিডেন ফিচার সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিও এডিটিং লেভেলটা কিন্তু একদম অস্থির হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিওর দিকে চলে যাই। নাম্বার 1, কাস্টম টেক্সট কালার। আপনারা কিন্তু অনেকেই দেখে থাকেন ভিডিওর টেক্সটগুলোর মাঝখানে বিভিন্ন ধরনের কালার ইউজ হয়ে থাকে। আপনারা কিন্তু অনেকেই জানেন না এটা কিভাবে এডিট করতে হয়। তো এখন আমি এটা দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা এখানে যে কোনো একটি টেক্সট লিখে দিব। দেন আমরা যেই টেক্সটটিকে কালার করতে যাচ্ছি ওই টেক্সটটিকে এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এডিট স্টাইলের উপর আমরা ক্লিক করব। এখানে আমি টেক্সট সিলেক্ট করে দিলাম, দেন এডিট স্টাইলের উপর ক্লিক করব। এডিট স্টাইলের উপর ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি। নাম্বার 2, রাউন্ড কর্নার। আপনারা অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে ভিডিওর ওভারলি এই কর্নারগুলোকে রাউন্ড করতে পারবেন। তো এই রাউন্ড কর্নার করার জন্য অ্যাট ফার্স্ট আমরা যে কোনো একটি ইমেজ অ্যাড করে নিব। দেন একটু স্ক্রল করলে আমরা মার্কস নামে একটি অপশন দেখতে পাবো, এটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এর মধ্যে ক্লিক করে আমাদের ছবিটাকে আমরা জাস্ট ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। দেন এই যে কর্নারে আমরা দেখতে পাবো একটা রাউন্ড শেপের অপশনটা, তাহলে কিন্তু আমাদের ছবিটা আস্তে আস্তে রাউন্ড শেপের মধ্যে চলে আসবে। একদম সিম্পল একটি বিষয়। নাম্বার 3, স্মার্টফোন অ্যানিমেশন। আমরা কিন্তু অনেককেই ভিডিওতে এই ধরনের অ্যানিমেশন ইউজ করতে দেখে থাকি, কিন্তু আমরা জানি না যে কিভাবে এই ধরনের অ্যানিমেশন ইউজ করতে হয়। আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব, দেন অ্যানিমেশনের উপর ক্লিক করে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে আমরা কিন্তু আমাদের স্মার্টফোন অ্যানিমেশনটা পেয়ে যাব। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।